আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম সিদ্ধেশ্বরী আমাদের নতুন আরেকটি কমপ্লিট ফাইনাল ফিনিশিং প্রজেক্টে। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো থাই গ্রিল, বারান্দার রেলিং, বারান্দার সেফটি গ্রিল, থাই গ্রিলের বাইরে সেফটি নেট, এর পাশাপাশি আরো রয়েছে এসএস পাইপ এবং ক্ল্যাম্প ফিটিং এর কাজ। প্রজেক্টের পুরো কাজ এবং ফাইনাল ফিনিশিং দেখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ রইল। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমাদের ফাইনাল ফিনিশিং প্রজেক্টটি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম সিদ্ধেশ্বরী আমাদের হ্যান্ডওভার একটি প্রজেক্টে। এখানে আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এই যেখানে এই যে দেখেন, এখানে এসএসের পর্দা, পাইপ, ক্লাম্প, গ্রিল, যে গ্রিল লাগানো হয়েছে। গ্রিলের পরে এখানে আবার বাইরে, গ্রিলের বাইরেও আবার আলাদা গ্রিল লাগানো হয়েছে। এটি আজকে লাগানো শেষ করলাম। 3 ইঞ্চি 2 ইঞ্চি গ্যাপ দিয়ে নেট লাগানো হয়েছে। এপাশে একটি বারান্দা আছে। এর পাশে গ্রিল, যে গ্রিলের নিচে রেলিংগুলো তৈরি করা হয়েছে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি বক্স, 3 বক্স ব্যবহার করা হয়েছে। দেখুন দর্শক, কর্নারে 2 বক্স ব্যবহার করা হয়েছে, 3 বক্স দুই পাশে 2টা দেওয়া হয়েছে। এরপরে এখান থেকে পাশে আর এক ফ্লোর, এখানে আমরা এই যে নেট লাগাইছি। আজকে গ্রিলের বাইরে যে নেট লাগানো হয়েছে, পর্দার পাইপ লাগানো শেষ, নেট লাগানো শেষ। যে গ্রিল দেওয়া হয়েছে, গ্রিলের বাইরে গ্রিলের পর একটি গ্লাস, থাই গ্লাস, তারপরে নেট আলাদা, আবার নেট দেওয়া একটা। এপাশে আমাদের আর একটা ব্যালকনি আছে ওই যে কর্নারে। এর আগে একটি যে গ্রিলটাতে গ্রিলের উপরে 1 ইঞ্চি এসএস পাইপের পর্দার ক্লাম্প লাগানো, এসএস পাইপ লাগানো পর্দার জন্য। নিচে যেখানে আমরা থাই গ্রিল, তারপরে থাই গ্লাস, তারপরে বাইরে আজকাল আবার 2 ইঞ্চি গ্যাপ দিয়ে নেট লাগানো হয়েছে। নেটগুলো আমরা আগেই তৈরি করেছিলাম, আজকে ফিটিং কাজ শেষ হয়েছে। যেখানে এই ব্যালকনিতে যদি আপনাদেরকে একটু দেখাই, যে পাশেও একটা ব্যালকনি। রেলিংগুলো ডিজাইনটা দেখেন। প্রথম ওয়ালের সাইডে 4 ইঞ্চি গ্যাপ দিয়ে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স লাগানো হয়েছে। তারপরে 3 ইঞ্চি 1 ইঞ্চি বক্স দেখেন, তারপরে 1-2 বক্স লাগানো। কর্নারে যদি আপনাদেরকে একটু দেখাই, উপরে যেটা উপরের হয়েছে দেখেন
1 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর এই কর্নারে এই যে দেখেন ডিজাইনটা, কর্নারটা যদি আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে লাগানো হয়েছে। কর্নারে আমাদের 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা বক্স দেওয়া হয়েছে, তারপরে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আবার আর একটা 3 বক্স লাগানো হয়েছে, এ পাশেও 3 বক্স, তারপর আবার 2 ইঞ্চি গ্যাপ দিয়ে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি বক্স লাগানো হয়েছে। যদি দেখেন সম্পূর্ণ কর্নারটা যদি দেখায়, কর্নার শেপটা কীভাবে লাগানো হয়েছে। এ পাশে দেখেন, এ পাশেও সেফটি গ্রিলগুলো কীভাবে লাগানো হয়েছে দেখেন। ওয়ালের সাইডে স্কোয়ার বার, বিএসআরএম স্কোয়ার বার দিয়ে, এগুলো সবই বিএসআরএম স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে। এই দেখেন সম্পূর্ণ ডিজাইনটা। এর সাইডে আবার আলাদা একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, খুব বানিয়ে লাগানো হয়েছে। এখানে ফুলের টপ বিভিন্ন ধরনের, এই পাশেও লাগানো আছে বিভিন্ন ধরনের, আপনারা শোপিস রাখতে পারবেন, গাছের টপ ঝুলিয়ে রাখতে পারবেন, এই জন্য লাগানো হয়েছে ল্যান্ডনের পছন্দ অনুযায়ী। দেখেন দর্শক, এই সাইডেও একটা স্কোয়ার বার দেওয়া হয়েছে কীভাবে। আমরা এ পাশে শেষ করে এটা তাকিয়ে দেখিয়েছি। এই কর্নারে এ পাশে আর একটা বারান্দা আছে, এই যে গ্রিলটা এই যে দেখেন, এখানেও থাই গ্রিলের সম্পূর্ণ 3.5 ইঞ্চি গ্যাপ দেওয়া বিএসআরএম স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে। তারপরে 4 ইঞ্চি থাই নেট সহ থাই লাগানো, আর বাইরে হচ্ছে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে নেট তৈরি করা হয়েছে। নেটগুলো যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে 1 ইঞ্চি 3 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, 2 ইঞ্চি গ্যাপ দিয়ে রড লাগানো হয়েছে। এই যে দেখেন কর্নার শেপটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে কর্নারটা কর্নারে এই যে দেখেন এই কর্নারগুলো, এর উপরেও 3 মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। দেখেন আউট ফ্রেমটা 3 মিলি অ্যাঙ্গেল, এর সাইডেও কীভাবে দেওয়া হয়েছে। এটা আগেই তৈরি করে দিয়েছিলাম আমরা, এরপরে রং করা হয়েছে। আজকের ফিটিংয়ের জন্য আসলাম। মোট 10টা, এখানে 10টা সেফটি গ্রিল ছিল, 2 ফ্লোরে 10টা লাগানো হয়েছে, কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এদিকের কাজ শেষ। এখানে দেখেন দর্শক, এখানে যদি এই বারান্দাটা একটু দেখাই, এই বারান্দাটা মোটামুটি অনেক বড়। দর্শক যদি এদিক থেকে একটু দেখাই আপনাদেরকে, আমাদের নিচেও দেখেন সেফটি গ্রিল, এই যে সেফটি গ্রিল নিচেও লাগানো হয়েছে। ওই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, ওই গ্যাপটা আমরা আগেই লাগিয়ে দিয়েছিলাম। আজকের এই নেটগুলো উঠানোর জন্য আজকের কাটা হয়েছে। তো আমাদের কাজ শেষ। এখন আপাতত এই নেটটাকে যে সাইডে দাঁড়ানো আছে, এই নেটটা এখানে লাগিয়ে তারপরে চলে যাব। তো দর্শক, এই বারান্দাটা যদি আপনাদেরকে একটু দেখাই, এপাশে ভিউটা দেখালাম, এবার এপাশের সামনের ভিউটা একটু দেখেন। কর্নারটা তো আমি আগেই দেখিয়েছি, প্রত্যেকটা কর্নারেই আমাদের এরকমের দেখেন মাঝখানে ডিজাইনটা, কর্নার দুটো কর্নার শেপটা একই রকম দেওয়া। 2 ইঞ্চি বক্সটা কিন্তু নিচে নামছে, যে দেখেন
এই কর্নারে দুই বক্সটা কিন্তু একটা খুঁটির মতো উঠছে, কিন্তু সাইডে দুটি বক্স দেওয়ার কারণে জিনিসটা আরো মোটা লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। যে পাশটা দেখে এই পাশটা 3.5 ফিট আছে। দেখেন দর্শক, উপরে নিচে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে, হাতিমের এমএস বক্স। দেখেন দর্শক, প্রত্যেকটা বারান্দায় কিন্তু এভাবে যে হুক লাগানো আছে, যে দেখেন হুকগুলো লাগানো হয়েছে ফুলের টপ ঝুলিয়ে রাখার জন্য, যার যার পছন্দ অনুযায়ী। এই দেখেন উপরে কিভাবে আউটফ্রেম দেওয়া নাই, ডাইরেক্ট গ্রিলের স্কোয়ারবারগুলো রড দিয়ে ঝালাই করে আটকানো হয়েছে বারান্দার উপরের। দেখেন ডিজাইনটা কিভাবে করা হয়েছে। আমরা 5 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপ দিয়ে 3 ইঞ্চি, যে দেখেন একটা গ্যাপ 5 ইঞ্চি দেওয়া আর একটা গ্যাপ 3 ইঞ্চি, ডিফারেন্সটার কারণে কিন্তু ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে। এই যে এখানে এই কর্নারটা আর এর পাশের এই কর্নার দুটোই এক, প্রত্যেকটা বারান্দায়। দেখেন দূরের থেকে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কেমন লাগতেছে। এটা থাই গ্লাস আটকানোর পরে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দূরের থেকে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর। এই ফ্লোরে আরো, এই পাশেও আরো আছে। এই 3টে বারান্দা, এ পাশে রুমে দেখেন, এই রুমেও সেম একই, রুমের ভিতরেও জানলা গ্রিল, রুমটাও দর্শক। এপাশে কিচেনে যদি, এপাশে যে কিচেনের পাশে আর একটা বারান্দা আছে যেখানে গ্রিল লাগানো। পাশের কিচেনের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। পাশে আর একটা বারান্দা আছে, যে দেখেন ব্যালকনি, ডিজাইন সেম একই। যেখানে কিচেন হুক লাগানো হয়েছে, পাইপটা বের করা হয়েছে এখান থেকে। এই যে এই কর্নারেও সেম একই ডিজাইন। যে পাশে ডিজাইনটা কিভাবে জায়গা কম, যার কারণে ডিজাইনটা কিভাবে দেওয়া হয়েছে। এই পাশ থেকে এই নেটটা একটু যদি দেখাই, নেটগুলো যে বাইরে কেমন হয়েছে, যে দেখেন এই পাশে একটা, ওই যে পাশে জানালায়, পাশাপাশি 2টা জানালায় নেটগুলো লাগানো হয়েছে। এই যে রয়্যাল বোল্ট দিয়ে লাগানো হয়েছে, উপরে যে রয়্যাল বোল্ট সাইডেও 1 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। তো দর্শক,
আমাদের এই সাইডটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, মাশাআল্লাহ। আমরা কাজগুলো আমাদের যতটুকু ইচ্ছা শক্তি চিন্তাধারা থেকে আমাদের সবসময় আমরা ভালো মানের কাজ দেওয়ার চেষ্টা করি, আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাতে কাস্টমারকে খুশি রাখার জন্য। আমরা কতটুক রাখতে পেরেছি জানি না, তারপরেও চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সবটুকু দিয়ে কাস্টমারদের মন জয় করার জন্য। জানি না কতটুকু পেরেছি, তারপর আলহামদুলিল্লাহ এখানের কাজ দেখে তারা অনেকটা খুশি। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, গ্রিলগুলো কেমন হয়েছে, রেলিংগুলো তৈরি করা কেমন হয়েছে, পর্দার কেলাম সব মিলিয়ে ভিডিওটি কেমন হয়েছে। এ ধরনের রেলিং যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভিডিওটি কেমন হয়েছে আর এ ধরনের রেলিং, গ্রিল, নেট, বাইরে যে নেটগুলো লাগানো হয়েছে এগুলো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। রেলিংটি তৈরি করা কেমন হয়েছে, গ্রিলটি তৈরি করা কেমন হয়েছে, পর্দার কেলামগুলো লাগানো কেমন হয়েছে, সেফটি গ্রিল লাগানো কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের ভিডিওগুলো করতে আর উৎসাহিত করে। দর্শক, এ ধরনের মালামাল আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।